রাজধানী ঢাকার উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় অভিনেত্রী সুমি কায়সারকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বুধবার 9 এপ্রিল সকালে ঢাকার সিএমএম আদালত এ আদেশ দেন। এর আগে 12 মার্চ হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর উত্তরা পূর্ব থানার করা মামলায় অভিনেত্রী সুমি কায়সার জামিন পান। ওই দিন তার জামিন প্রশ্নের রুল যথাযথ অ্যাবসলিউট ঘোষণা করে বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ অভিনেত্রী সুমি কায়সারের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী হামিদুল মিসবাহ এবং তার সঙ্গে ছিলেন আইনজীবী আনিসুল হাসান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ, রাঞ্জিব ও জিসান হায়দার। এর আগে 12 মার্চ হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর উত্তর পূর্ব থানায় করা মামলায় অভিনেত্রী সুমি কায়সার জামিন পান। গত বছর 5 নভেম্বর দিবাগত রাতে উত্তরা 4 নং সেক্টরের 6 নম্বর রোডের 53 নম্বর বাসা থেকে আটক করা হয় অভিনেত্রী সুমি কায়সারকে। এর আগে ওই মামলায় নিম্ন আদালতে বিফল হয়ে হাইকোর্টের জামিন চেয়ে আবেদন করেন সুমি কায়সার। এই আবেদনের শুনানি নিয়ে গত বছরের 10 ডিসেম্বর হাইকোর্ট রুল দিয়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেন। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. এরই প্রেক্ষিতে গত 12 ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত জামিন স্থগিত করে রাষ্ট্রপক্ষের আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। এরপর আপিল বিভাগ চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ বহাল রেখে হাইকোর্টে এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে সময়সীমা নির্ধারণ করে দেন। এর ধারাবাহিকতায় রুলের উপর শুনানি শেষে রায় দেওয়া হয়। বিউটি বাংলা নিউজ ডেস্ক।